হ্যাঁ হ্যাঁ এই আওয়াজটা কিসের? মনে হচ্ছে গাছের আওয়াজ। গিয়ে দেখো তো। কে তুমি, আর আমাকে মারতে কেন চাইছো? তাহলে তুমি এটা সেনাপতি লুয়ের জিনিস। যাও ওকে খোঁজো। আগে যদি আমাকে মারো তাহলে কিন্তু তুমিও বাঁচবে না। আরো একবার ভেবে নাও। আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কয়েদ থেকে বাঁচাবো আর তোমাকে ক্যাপ্টেনও বানিয়ে দেবো। তোমার কি মত বলো? কুইন, ও তাহলে তুমি? সেনাপতি লু কোথায়? সুরক্ষা সেনাপতি আসছেন। আপনাকে দেখে ভালো লাগছে। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। সেনাপতি লু মারা গেছেন, আর এরা ইনুচ প্রমুখ ওয়েইয়ের গ্রামবাসী, আর এরা খুবই রেগে আছে। একজন সেনাপতি বিনা কারণে মারা গেলেন, কিন্তু কিভাবে? হ্যাঁ বলো, তোমরা দুজন বলো, এরপর কার মৃত্যু হতে চলেছে? দ্বিতীয় সেনাপতি না ক্যাপ্টেনের? সেনাপতির জায়গা এখন খালি, সবাই ওর জায়গা ভরাট করার চেষ্টা করছে। দেখা যাক কে ওই জায়গা পায়। আপনার অধিকারী হিলু এই মামলাটাকে হাতে নিতে চায়। এদিকে চেইওয়ান এই ব্যাপারটার মীমাংসা করতে চায়। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে তুমি পুরস্কারের কথা শুনেই হতচকিত হয়ে গেলে। এটাই ভালো হবে যে সত্যি কথা বলে দাও। তুমি? হ্যাঁ হ্যাঁ তুমি। আমি ইন কুইন, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। হ্যাঁ তুমি লিন কুইন। এই ব্যাপারটা আমি তোমার দায়িত্বে দিচ্ছি। মহারাজ, ওকে ধরা হয়েছিল। ও যেন সব দোষ স্বীকার করে। কোনো সমস্যা আছে কি? আমি এই কাজটা সম্পূর্ণ করব। তোমরা এখন যেতে পারো। আজ্ঞা দিন মহারাজ। এইটা আপনার জন্য।
ধন্যবাদ। লেফটেন্যান্ট ইয়েন, চিয়ার্স। চিয়ার্স। বসো 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 বসো। আজ্ঞে। লেফটেন্যান্ট ইয়েন, সেনাপতি লু এখন মারা গেছেন, আর শাহী সৈনিকদের সেনাপতিকে দরকার। আমি চিঠি পাঠিয়ে দিয়েছি, তোমাকে বরখাস্ত করার চিঠি আমি পাঠিয়ে দিয়েছি। যদি আমি নতুন সেনাপতি হয়ে যাই, তাহলে আমি কথা দিচ্ছি ক্যাপ্টেন হিসেবে আমি তোমার নামে সুপারিশ করব। হ্যাঁ, আমি আপনার এই ঋণ জীবনেও ভুলবো না। তোমার মধ্যে বেশ ভালোই দম আছে। আজ্ঞে, ধন্যবাদ। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমি কখনো কোনো ইশারা করিনি। হ্যাঁ। হুম, আমি বুঝতে পারছি। তুমি খুব তাড়াতাড়ি আমার জামাই হবে। এখন আমার মনে হচ্ছে তোমার আমার মেয়ের ছবি সরিয়ে দেওয়া উচিত। চিন্তা করবেন না, আমি ওটাকে সুরক্ষিত রেখেছি। ক্যাপ্টেন হওয়ার পরে আমি ওটাকে ফিরিয়ে দেব আর ওকে বিয়ে করে নেব। হিলু, ও একটা গরম আলুর মতো। একটু সাবধানে, না হলে তোমার হাত পুড়ে যাবে। নিশ্চয়ই মহারাজ। আচ্ছা, তোমার বাবাকে আমার ভালোবাসা জানিও। ওনার তরফ থেকে ধন্যবাদ। হুম। মিস সিং, এই কাপড়গুলো আপনি আনতে বলেছেন। হ্যাঁ, এগুলো আপনি আমার বাড়ি অবধি পৌঁছে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। মিস সিং, সাবধানে যাবেন। আবার দেখা হবে। মিস। অফিসার, তাহলে আপনি শাহী দরবারের জন্য কাজ করেন? সহায়তা করার জন্য ধন্যবাদ। আমায় ক্ষমা করবেন, আমার একটু কাজ আছে। দাঁড়ান, চুন, আপনি ওই দিন জিয়াংয়ের জীবন বাঁচিয়েছিলেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আমায় ধন্যবাদ? আসলে আমার বাবা আপনাকে ধন্যবাদ জানাতে চান। তার মানে কি তুমি আবার করে সেই মহাসাগরেই ডুব দিতে চাও? আমার বাবা নিজের সিদ্ধান্ত পাল্টে নিয়েছেন, এটাই আমার জন্য অনেক ভালো হবে। আমি নিজের চোখ দিয়ে সমুদ্র দেখব। আমার বাবা আপনার সাথে দেখা করে আপনাকে ধন্যবাদ জানাতে চান। আপনি আমাদের ওখানে আসেন সামনে মাসে 3 তারিখে। নিশ্চয়ই 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 নিশ্চয়ই। কুইন, আগে আপনি? আমি ওর ছোট ভাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাকেও আসতে হবে আমাদের বাড়িতে। নিশ্চয়ই আমি আসবো, কথা দিচ্ছি। কুইন। হ্যাঁ, কমিশনারের আদেশ ভুলো না। কমিশনার জিয়াং? আপনি কোন কমিশনারের কথা বলছেন? শাহী দরবারে সেনাপতির কথা বলছেন। উনিই তো আমার বাবা। কুইন, কি? তার মানে তুমি কমিশনার জিং এর মেয়ে? হ্যাঁ, আমি। আরে, আমার বাবার সাথে তোমার ভালো জমবে। সময় পেলে নিশ্চয়ই আমার বাড়ি এসো। আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। কিছু দরকারি কাজ আছে, আজ্ঞা দিন। আপনার এই অট্টালিকা সত্যি খুব সুন্দর। এরকম কোনো ব্যাপার নয়। কুইন। নমস্কার মিস জিং। মিস্টার জিং প্রার্থনালয়ে আছেন, আপনি বাইরে গিয়ে ওনার অপেক্ষা করতে পারেন। মিস জিং, আপনার কাছে অনেক পুরস্কার আছে, আমরা কি দেখতে চুপ পারি? করো।
তুমি সেসব দেখে কি করবে? উম, উম। কোনো ব্যাপার নয়, তুমি আমার সাথে চলো। আপনাকে ধন্যবাদ মিস জিং। মিস জিং, আপনার বাবা বলেছিলেন যাও গিয়ে আরাম করো, কিন্তু যাও। ঠিক আছে, ধন্যবাদ জিং। এই দিকে। হ্যাঁ 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 হ্যাঁ। এটাকে নিজের বাড়ি মনে করো। ধন্যবাদ মিস জিং। হুম। ধন্যবাদ। ও হ্যাঁ, এটা আমার বাবার সবথেকে পছন্দের পুরস্কার। আহ, আহ, আহ। কুইন, আহ, 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 তুমি কি এই সব কিছু জানতে? মা, আহ, বাবা, মহারাজ প্রণাম নেবেন। আমি ভাবছিলামই যে তোমরা কে। তোমরা সেই না যে আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছিল? বাবা, হ্যাঁ, এই দুজন সৈনিক আপনার পুরস্কারের ঘর দেখতে চাইছিলেন, তাই আমি ওনাদেরকে এখানে নিয়ে এসেছি। কোনো ব্যাপার না। ওরা কি বাড়ির লোক নাকি? খাবার তৈরি হয়ে গেছে, অতিথিশালায় চলে এসো। চলো যাওয়া যাক। ধন্যবাদ মহারাজ। এসো আমার সাথে। মহারাজ, ওই আপনার তলোয়ার খুবই চমৎকার। আমাকে ওই তলোয়ার কেউ পুরস্কার স্বরূপ দিয়েছে। আমি এই তলোয়ার দিয়ে মোটামুটি 4 বছর ক্রমাগত বিজয়ী হয়েছি। অনেক দিন আগেকার কথা। যাই হোক, চলো যাওয়া যাক। এসো। মহারাজ, আমার কিছু দরকারি কাজ আছে, আমাকে যেতে হবে। ও, আমারও দেরি হয়ে যাচ্ছে। আমার ওই ব্যাপারটা সমাধান করতে হবে। এই ব্যাপারটা খুব শীঘ্রই আমায় সমাধান করতে হবে, তাতে যাই হোক না কেন। এখন আমি আসছি। মহারাজ, আমার ভাই বড় অবুঝ, দয়া করে ওর ভুলগুলো ক্ষমা করে দেবেন। এ তো খুব ভালো ব্যাপার যে তোমার ভাই অবুঝ। চলো যাওয়া যাক। ধন্যবাদ মহারাজ। হ্যাঁ।